نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ بالصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون وقال تعالى يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدقت يا رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم القيامة في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا إليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ জামি মসজিদের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে মহান রবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মুহররম মাসের প্রথম সপ্তাহে মহান রবের ঘরে আসার তৌফিক করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ।
নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ, মূর্ত আশীর্বাদ, মানব জাতির সর্বশ্রেষ্ঠ স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যার শিক্ষা চির অপরিবর্তনীয়, তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই উপরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, আর মর্যাদাপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি বড় বড় ঘটনা ঘটিয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা 10ই মুহররমে কবুল করেছেন। কি দোয়া কবুল করেছেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকতে একটি ভুল করেছিলেন, ঠিক কিনা? একটি ভুলের কারণে তাকে পৃথিবীতে আসতে হয়েছে। এই ভুলের সংশোধন, এই ভুল থেকে, এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে তিনি 300 বছর কেঁদেছেন। কয়শো বছর? 300 বছর কেঁদেছেন, যাতে করে আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেয়, ঠিক না? মাফ পাওয়ার জন্যে আল্লাহর কাছে 300 বছর কেঁদেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই 10ই মুহররমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হয়েছিল। এই প্লাবনে সারা বিশ্বের অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষ মাটির নিচে চলে গেছে। মোট কথা পৃথিবীতে যা কিছু ছিল সব কিছু ধুলের সাথ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমে সানি বলা হয়। আদমে সানি বলা হয়। যে এতগুলি মানুষ ছিল, সব মানুষ মাটির সাথে মিশে গেল, গাছ গাছালি ছিল, সব মাটির সাথে মিশে গেল। তারপরে আবার কেমনে হলো? প্রশ্ন কিনা? কিছু মানুষ ঈমান এনেছিলেন, কিছু মানুষ ঈমান এনেছিলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছিলেন। ওই মানুষগুলি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল, তার কিস্তিতে উঠেছিলেন। এই জন্য ওই মানুষগুলি পরবর্তী সময়ে আবার নতুন করে এই পৃথিবীতে জাগরিত করেছে, নতুন করে এই পৃথিবীতে যারা আবাদ করেছে, নতুন করে এই পৃথিবীতে তারা মানুষের বিস্তার ঘটিয়েছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের সানি বলা হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিত্রাণ পেয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দেওয়া হয়েছে 10ই মুহররম। এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না, এই মাসে লাঠালাঠি করা যাবে না, এই মাসে ঝগড়া বিবাদ করা যাবে না, এই মাসে গালিগালাজ করা যাবে না। এই মাসে নিজেকে সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখতে হবে। সর্বোপরি কথা হলো, এই 10ই মুহররমে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুৎকার দেওয়ার জন্য বলা হবে। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই ধ্বংস করে দেবেন। আর সেই দিনটি হচ্ছে 10ই মুহররম। এই 10ই মুহররমে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দেওয়া হবে, তুমি তোমার সিংহায় ফু মারো। কাফেরেরা হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহে যে ফু দেবে, ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহায় ফু দেওয়া হবে।
কাফেরেরা এই কথা বিশ্বাস করে না। কাফেরেরা এই কথাকে বিশ্বাস করে না। আখিরাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, এরপরে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে, কিয়ামত হবে, এই কথা তারা বিশ্বাস করে না। এই বিশ্বাস না করার কারণে তারা সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করত। আল্লাহ রাসূলকে বলতেন কবে হবে সেই প্রলয়, কবে হবে সেই কিয়ামত, কবে হবে সেই দিন। তাচ্ছিল্য করত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওগো নবী, আপনি এই কাফেরদেরকে জানিয়ে দিন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। কিয়ামত সংগঠিত করার জন্য, কিয়ামতকে সংগঠিত করার উদ্দেশ্যে আমাকে কোনো কামান ব্যবহার করতে হবে না, আমাকে কোনো গোলা বারুদ ব্যবহার করতে হবে না, আমাকে কোনো বন্দুক ব্যবহার করতে হবে না, আমাকে বিমান ব্যবহার করতে হবে না, আমাকে বোমা ব্যবহার করতে হবে না। শুধুমাত্র হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়ে দেব, আর সে সিংহায় ফু দেওয়া শুরু করবে। আর এই সিংহায় ফু দেওয়া যখন শুরু করবে, বিরতিহীনভাবে সিংহায় ফু দেবে, বিরতিহীনভাবে সিংহায় যখন ফু দেওয়া শুরু করবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিংহায় ফু যখন দেওয়া শুরু করবে তখন মানুষের কানে আস্তে আস্তে পৌঁছতে থাকবে। এমন এক জায়গা থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই জায়গায় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দেওয়া যখন শুরু করবে, মানুষের কানে আস্তে আস্তে ঢুকতে থাকবে, ঢুকতে ঢুকতে এমন একটা পর্যায়ে চলে আসবে, আর এই সুরলা সুর মানুষের কানে যখন পৌঁছবে তখন তারা শোনার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। শোনার জন্য তারা সামনের দিকে আগাতে থাকবে। যেমন ধরেন কান্দির বাজারে কোনো রকমের গান বাজনার যদি আয়োজন হয়, আর সেই গান বাজনার আওয়াজটা যদি আস্তে আস্তে বড় হতে থাকে, এই আওয়াজটি যদি বেশি হতে থাকে, তাহলে আমাদের নিচপাড়া থেকে, আমাদের স্বতন্ত্রা থেকে এই মানুষগুলো শুনতে যাবে আর বলবে, এই গানের আওয়াজ, এই সুরের আওয়াজ কোন স্থান থেকে আসতেছে, আমাদেরকে একটু যাওয়া লাগবে, দেখা লাগবে, ঠিক কিনা? যায় না? গানের আওয়াজ যখন শুরু হয়ে যায়, মানুষ শোনার জন্য উদ্গ্রীব হয়ে যায়, শোনার জন্য, দেখার জন্য পাগল পারা হয়ে যায়। তেমনিভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দেবে, আর সেই ফুটা আস্তে আস্তে করে বাড়তে থাকবে, আর সেই বাঁশির সুর আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যাবে যে মানুষ সেটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়বে। মানুষ দেখার জন্য সামনের দিকে আগাতে থাকবে, আগাতে আগাতে এমন একটি স্থানে একত্রিত হয়ে যাবে। মানুষ, সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে আগুনের ব্যবস্থা করে দেবেন। যেন চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। চতুর্দিকে আগুনের ব্যবস্থা করে দেবেন, আর সেই আগুনের ভিতরে দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে। আর সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইস্তাতিউনা তাওসিআতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। তারা সেখান থেকে বের হতে পারবে না, কোনো নসিহত করতে পারবে না, তাদের আহলের কাছে তারা আসতে পারবে না, তাদের পরিবারের পরিজনের কাছে আসতে পারবে না। এমন একটা অবস্থায় পরিণত হয়ে যাবে, মানুষ সেখান থেকে আর বের হতে পারবে না, আর সেখান থেকে কোনো দাপটও সেদিন খাটাতে পারবে না। সেই দাপট সেখানে শেষ হয়ে যাবে, আগুন দিয়ে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, ভস্ম করে দেওয়া হবে। আর আগুন দিয়ে যখন জ্বালিয়ে দেওয়া হবে, ভস্ম করে দেওয়া হবে, ভস্ম করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। প্রথম যে ফুৎকারটা দেওয়া হবে, এই ফুৎকার থেকে নিয়ে দ্বিতীয় ফুৎকার পর্যন্ত মানুষ ঘুমায়ে থাকবে। মানুষ মনে করবে আমাদের আর কোনো বিচার হবে না, মানুষ মনে করবে আমরা বেঁচে গেলাম, কাফেররা মনে করবে আমরা একেবারে বেঁচে গেলাম, আমাদের আর কোনো হিসাব নিকাশ হবে না, কোনো আযাব হবে না, কোনো গজব হবে না। তারা সেখানে ঘুমিয়ে থাকবে। আর এই যে এক ফুৎকার থেকে নিয়ে আর এক ফুৎকার পর্যন্ত 40,000 বছর তারা কবরের মধ্যে থাকবে, আর তারা নিশ্চিতভাবে সেখানে থাকবে। তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো সমস্যাও সেখানে হবে না।
এরপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আর একবার যখন ফু মারবে, ফু মারার সাথে সাথে দুনিয়ার যা কিছু আছে সব কিছু বাতাসের মতো উড়ে যাবে, তুলার মতো উড়ে যাবে। বড় বড় পাহাড়গুলি তুলার মতো উড়ে যাবে আর মাটি সমান হয়ে যাবে। এরপরে আকাশ থেকে বড় বড় তারকাগুলো ছিটকে মাটিতে পড়বে, পড়ার পরে তামা হয়ে যাবে। তামা হয়ে যাওয়ার পরে আর যখন এই পৃথিবীতে কিছু থাকবে না, তখন মানুষ মাটি ফেটে মাটির তল থেকে বেরিয়ে পড়বে আর দৌড়াতে থাকবে। শরীরের মাটিগুলো ছাড়া দেবে আর দৌড়াতে থাকবে। শরীরের মাটিগুলি ছাড়া দেবে আর দৌড়াতে থাকবে। মাথার মাটিগুলি ছাড়া দেবে আর দৌড়াতে থাকবে। দাড়ির মধ্যে যে মাটিগুলো পড়বে এই মাটিগুলো তারা এইভাবে সারাবে আর দৌড়াতে থাকবে, আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। আর তারা বলতে থাকবে, আমাদেরকে কে এই কাঁচা ঘুম ভাঙালো, আমাদেরকে এই কাঁচা ঘুম কে ভাঙালো। তারা দৌড়াতে থাকবে আল্লাহর দিকে, আল্লাহর সম্মুখে তারা দৌড়াতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষ দৌড়াতে থাকবে আল্লাহর সামনে, আল্লাহর কাজ করার সামনে দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে এমন এক পর্যায়ে তারা ঠেকে যাবে, আর দৌড় ভাববে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেখানে থামিয়ে দেবে। কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে। মানুষ একত্রিত হয়ে পড়বে, তাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। যারা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দেওয়া হবে, উল্টো করে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, আর তাদেরকে জাহান্নামের আগুনে যখন পোড়া হবে, জ্বালাও পোড়াও করা হবে, যখন তাদেরকে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তারা বলবে, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, আল্লাহর রাসূলের কথাগুলো যদি আমরা মানতাম, আল্লাহ রাসূলের কথাগুলো যদি আমরা মানতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। ইয়া ওয়াইলানা ওয়া ক্বালু রাব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। এবং তারা চিৎকার করতে থাকবে জাহান্নামের ভিতরে। এই চিৎকার আল্লাহ ছাড়া কেউ শুনবে না, তাদের এই চিৎকার কোনো কাজে আসবে না। তারা বলবে, আমরা পৃথিবীতে বড় বড় নেতাদের পিছনে ঘুরেছি, ওই নেতারা যদি আমাদেরকে দিন বুঝাইতো, ওই নেতারা যদি আমাদেরকে কোরআন বুঝাইতো, ওই নেতারা যদি আমাদেরকে শরীয়ত বুঝাতো, তাহলে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসতাম না। কথা বুঝে আসতে? রব্বানা আতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকবে, সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। জাহান্নামের ভিতরে তাদেরকে যখন জ্বালাও করা হবে, শাস্তি দেওয়া হবে, শাস্তি যখন তাদের তীব্র হয়ে যাবে, তারা চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ ওই সমস্ত নেতাদেরকে আপনি নিয়ে আসুন, সেই নেতাদের পিছনে আমরা থেকে আমাদের জীবন নষ্ট করে দিয়েছি, যেই নেতারা আমাদের জীবনকে নষ্ট করে দিয়েছে, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, আমাদের ওই নেতাদের দরকার, ওই নেতাদেরকে নিয়ে আসুন। আমাদেরকে যেভাবে আপনি শাস্তি দিচ্ছেন, আমাদের ওই নেতাদেরকে নিয়ে আসুন, আমাদের চাইতেও তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিয়ে দিন। যেটা চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, দ্বিগুণ শাস্তি দিয়ে দিন। তার কারণ হলো তাদের কথায় আমরা উঠেছি, তাদের কথায় আমরা বসেছি, তাদের কথায় আমরা জীবন পরিচালনা করেছি। তারা যদি আমাদেরকে কোরআনের একটু আইন সম্পর্কে অবহিত করত, শরীয়তের আইন সম্পর্কে যদি অবহিত করত, তাহলে আমরা এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হতাম না, আমরা মন্দ কাজের মধ্যে লিপ্ত হতাম না। আমাদের জীবনটাকে আমরা পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে ইমানি দায়িত্বে ইমানের সাথে জীবনকে পরিচালনা করতে পারতাম, আমাদের কোনো অসুবিধা হতো না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ভিতরে ঢোকার পরে কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথায় পার দেবে না, তারা এক কথা বলে পার পাবে না, তারা এক কথা বলে পার পাবে না। দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তাদেরকেও শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবে, ওই নেতাদেরকেও জাহান্নামের ভিতরে ঢুকাই দেবে। জাহান্নামের ভিতরে যখন ঢুকাই দেবে, তখন তাদের শিষ্যরা বলবে, শ্রোতারা বলবে,
যে আমরা তোমাদের কথায় জীবনকে পরিচালনা করেছি, তোমরা যদি আমাদেরকে পৃথিবীতে ভালো কাজের নির্দেশ দিতা, ভালোভাবে জীবনকে পরিচালনা করার কথা বলতা, তাহলে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসতাম না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনকে চিৎকার করে বলতে থাকবে। জাহান্নামীরা আর ওই নেতারাও জাহান্নামের ভিতরে ঢুকবে, শ্রোতারাও জাহান্নামের ভিতরে ঢুকবে, ওই আমিরেরাও জাহান্নামের ভিতরে ঢুকবে, আর মামুরেরাও জাহান্নামের ভিতরে ঢুকবে। সকলে জাহান্নামের ভিতরে ঢুকে চিৎকার করতে থাকবে, হাজার বছর লক্ষ বছর চিৎকার করবে। এই চিৎকার আল্লাহ ছাড়া কেউ শুনবে না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ তো বলার চেষ্টা করেন না আপনারা। নাউজুবিল্লাহ বললে তো সওয়াব আছে, নাউজুবিল্লাহ বললেও কি সওয়াব আছে, সুবহানাল্লাহ বললেও সওয়াব আছে, নাউজুবিল্লাহ বললেও কি সওয়াব আছে। এটা গুরুত্বপূর্ণ কথা যখন আমরা বলি, যেটা জাহান্নামের কথা শুনলে নাউজুবিল্লাহ বলতে হয়, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়। সকলে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর অর্থ কি? জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। এর অর্থ হলো এটা। আর সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ বললে কি আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়, ঘোষণা করা হয়, আল্লাহ তাআলা রাজি আর খুশি হয়ে যায় এই বান্দার উপরে। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে তারা কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে। তারা চিৎকার করে কান্না করে পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল জাহান্নামের ভিতরে থাকবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসিরা, তাদের কোনো অভিভাবক থাকবে না, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। জাহান্নামের ভিতরে তারা জ্বলতে থাকবে, পড়তে থাকবে, তাদের জ্বলতে জ্বলতে তারা অঙ্গার হয়ে যাবে। আর একবার জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর লোকদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেছেন সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লাহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন। 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসনকর্তা। আমাদের বাংলাদেশের ভিতরে কতজন ন্যায়পরায়ণ শাসক আছে? কতজন আছে? আমাদের বাংলাদেশের ভিতরে কতজন ন্যায়পরায়ণ শাসক আছে? যে ন্যায়পরায়ণ শাসক ন্যায়ের সাথে জীবনকে পরিচালনা করছে এবং প্রজাদেরকেও ন্যায়ের সাথে পরিচালনা করছে, এমন একজনও খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে নাকি? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসনকর্তা। প্রধানমন্ত্রীকে ন্যায়পরায়ণ হতে হবে। কি হতে হবে? ন্যায়পরায়ণ হতে হবে। একজন এমপিকে ন্যায়পরায়ণ হতে হবে, একজন মন্ত্রীকে ন্যায়পরায়ণ হতে হবে, একজন বড় ডাক্তারকে ন্যায়পরায়ণ হতে হবে, একজন মাস্টারকে ন্যায়পরায়ণ হতে হবে, একজন চেয়ারম্যানকে ন্যায়পরায়ণ হতে হবে, একজন মেম্বারকে ন্যায়পরায়ণ হতে হবে, একজন বাড়ির যে মুরব্বী আছে, বাড়ির যে নেতা আছে, সেই বাড়ির নেতাকে ন্যায়পরায়ণ হতে হবে। প্রত্যেকটি সেক্টরে যারা প্রধান রয়েছেন প্রত্যেককেই ন্যায়পরায়ণ হতে হবে। আর যারা ন্যায়পরায়ণ হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জায়গা করে দেবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরশের নিচে জায়গা পাওয়া তো সহজ না। আরশের নিচে জায়গা পেতে গেলে আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর কাজ করে জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাওয়া যাবে। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন সূর্য 1 হাত মাথার উপরে আসবে, তখন বুঝে আসবে আরশের ছায়াটা কত মধুর আর কত প্রয়োজন। আরশের ছায়াটা কত দরকার, কত প্রয়োজন, কাল কিয়ামতের ময়দানে বুঝে আসবে। ভাইরা আমার, আজকে বুঝে আসবে না, কাল কিয়ামতের ময়দানে বুঝে আসবে আরশের ছায়ার কতটা প্রয়োজন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ন্যায়পরায়ণ শাসক যারা হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের নিচে জায়গা করে দেবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক আর ওই যুবতী যারা নাকি যৌবনকালে ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর আরাধনা করেছে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দেবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, যারা বুড়ো আছেন তাদেরকে নিরাশ হওয়ার কোনো
নিরাশ হওয়ার কোনো রাস্তা নাই। তারা নিরাশ হবেন না, তার কারণ হলো তারাও এক সময় যৌবনকাল অতিবাহিত করে এসেছেন, ঠিক না? তারাও যৌবনকাল পার করে দিয়ে এসেছেন, যৌবনকাল অতিবাহিত করেছেন। সুতরাং আপনাদেরকেও নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই যুবকদেরকে আরশের নিচে জায়গা করে দেবেন। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবং যারা যুবতী রয়েছে, এই যুবতী বয়সে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে, নামাজ ঠিকমতো আদায় করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করেছে, পর্দার সাথে জীবনকে পরিচালনা করেছে, শরীয়তের সাথে জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকেও আরশের নিচে জায়গা করে দেবেন। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই সমস্ত মানুষ, ওই সমস্ত ব্যক্তি যারা নাকি নামাজের যখন সময় হয়ে যায়, এক নামাজ থেকে আর এক নামাজের সময় পর্যন্ত তারা মসজিদে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে, মসজিদের সঙ্গে তাদের দিলকে লটকিয়ে রাখে, মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দেবে। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই সমস্ত ওই দুইজন যুবক, ওই দুইজন মানুষ যারা নাকি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য এবং একত্রিত হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয়ে যায় দিন কায়েমের জন্য, আবার পৃথক হয়ে যায় দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে কায়েম করার জন্য একত্রিত হয়ে যায়, আবার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আলাদা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই লোকদেরকে একত্রিত করবেন আর আরশের নিচে জায়গা করে দেবেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুহু যাতু মানসাবিন ওয়া জামাল। 5 নম্বরে হচ্ছে ওই সমস্ত যুবক যাদের কাছে কুলকামনি সুন্দরী এসে বলল, আমি তোমার সঙ্গে রাত্রি কাটাতে চাই, তোমার সঙ্গে সময় কাটাতে চাই, তোমার সঙ্গে কিছু সময় আমি দিতে চাই। কুলকামিনী সুন্দরী যুবকের কাছে এসে বলল, আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে চাই। কি করতে চাই? প্রেম নিবেদন করতে চাই। একজন সুন্দরী যুবতী আর একজন যুবকের কাছে এসে বলল, আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে চাই, আমাকে সময় দাও। আর এই যুবক যদি বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তোমার সাথে আমি রাত কাটাতে পারবো না, তোমার সাথে আমি সময় দিতে পারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তোমার সঙ্গে আমি প্রেম নিবেদন করতে পারবো না, এই কথা বলে যদি সে আলাদা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই যুবককে ডাক দিয়ে আরশের নিচে জায়গা করে দেবে। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন হতে হবে আমাদেরকে, ঠিক কি না? এরপরে ভাইরা আমার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, ওই ব্যক্তি এক হাতে দান করে, ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এক হাতে দান করে, ডান হাতে দান করে, বাম হাতে জানে না, এমন ব্যক্তি পৃথিবীতে আছে না? না আছে?